আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো লাইটরুম অ্যাপ নিয়ে। আমরা যারা ফটোগ্রাফি করি কিংবা ছবি এডিট করতে পছন্দ করি তারা আমরা কোথাও না কোথাও কালার গ্রেডিং ওয়ার্ডটা শুনেছি। হ্যাঁ, আমরা কালার গ্রেডিং ওয়ার্ডটা শুনেছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে কিভাবে কালার গ্রেডিং করতে হয়, কিভাবে ছবিতে কালার গ্রেডিং এর মাধ্যমে একটা সিনেমাটিক লুক, একটা প্রফেশনাল একটা লুক ক্রিয়েট করা হয়। তো আজকে আমি কথা বলবো লাইটরুম অ্যাপের বেসিক কিছু টুলস নিয়ে আর কিছু টিপস নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। আমি প্রথমে বলে রাখছি ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। হতে পারে আজকের এই সাধারণ টিপস থেকে আপনি খুব সহজেই লাইটরুমে কালার গ্রেডিংটা শিখতে পারেন। লাইটরুম অ্যাপ, প্রথম প্রশ্ন হতে পারে লাইটরুম অ্যাপটা আমরা কোথায় পাবো? আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, আপনি প্লে স্টোরে গিয়ে লাইটরুম লিখে সার্চ করলেই আপনি অ্যাপটি পেয়ে যাবেন। আর অ্যাপটির পেইড ভার্সন যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই গুগলে যেয়ে আপনি লাইটরুম মোড এপিকে লিখে সার্চ দিয়ে আপনি সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তবে সেটা আপনার ডিভাইসের জন্য একটু হার্মফুল হবে, তো সেটা আপনি নিজ দায়িত্বে আপনার ফোনে ইনস্টল করে ব্যবহার করা শুরু করে দিন। চলুন এখন ফোনের স্ক্রিনে যাওয়া যাক। তো চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে। এখান থেকে যে এই টুলটা থেকে আপনারা ছবিটা সিলেক্ট করে ইম্পোর্ট করে, আমি আগে থেকে একটি ছবি ইম্পোর্ট করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করার পর বিভিন্ন টুল দেখতে পারবো। আমরা সবগুলো টুলে কাজ করবো, আমরা বেসিক কয়েকটা টুলে কাজ করবো যাতে করে খুব সহজে একটা লুক নিয়ে আসতে পারি, একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে পারি। তো সর্বপ্রথম আমরা যাবো লাইট নামক টুলে। তো লাইট থেকে আমরা যদি একটু মডিফাই নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই এক্সপোজারটা একটু কমিয়ে দেবো, একটু ডার্ক টোনে নিয়ে আসবো। তো এই ছবির জন্য কন্ট্রাস্টটা বাড়িয়ে না দিয়ে আমি কন্ট্রাস্ট একটু কমিয়ে দিব। আপনারা কম বেশি ট্রাই করে দেখবেন, সবগুলো ছবিতে একই টিপস ট্রাই করবেন না, আপনার ম্যানুয়ালি একটু ট্রাই করেন, ম্যানুয়ালি কম বেশি করে দেখেন যে ডিফারেন্ট লুক চলে আসবে। তারপর হাইলাইটটা আমরা একটু কমিয়ে দেবো। তারপর শ্যাডো দেখেন, শ্যাডো বাড়াই দিলে এই যে অন্ধকার জায়গাগুলো একটু আলোকিত হচ্ছে। তারপর হোয়াইটটা আমরা একটু বাড়িয়ে দেবো, ব্ল্যাকটা একটু কমিয়ে দেবো, আমরা একটু ডার্ক টোনে নিয়ে আসবো। তারপর চলে যাবো আমরা কালার গ্রেডিং করতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টিন্ট, ভাইব্রেন্স, স্যাচুরেশন, চারটা টুল দেখতে পাচ্ছি। তো চারটা টুলে প্রথমত কাজ হবে আমাদের টেম্পারেচার। তো টেম্পারেচারটা আমরা একটু ওয়ার্ম রাখবো। আমি আগে বলে রাখছি যে লাইটরুম অ্যাপের টেম্পারেচার কম বেশি করলে কিন্তু যে পুরো ছবির কালারটা অনেক চেঞ্জ হয়ে যায়। আমি রেকমেন্ড করবো যদি জাস্ট আপনার ওয়ার্ম টোন পছন্দ হয় কিংবা একটা কোল্ড টোন পছন্দ হয়, কালারটা আপনি ঠিক রাখতে চান তাহলে আপনি স্ন্যাপশিট একটা ব্যবহার করেন। তখন টিন্ট অপশনটা ব্যবহার করবো। টিন্ট আমরা একটু গ্রিনিশ টিন্ট দিব, ভাইব্রেন্স দিব বাড়িয়ে, স্যাচুরেশন দিব কমিয়ে। ওকে, দেন আমরা চলে যাবো গ্রেডিং আমরা চারটা অপশন দেখতে পাবো। প্রথমটা শ্যাডো, দ্বিতীয়টা মিডটোন, তৃতীয়টা হাইলাইট, আর 4 নম্বরটা হচ্ছে গ্লোবাল শ্যাডো। এই টুলের কাজ হচ্ছে শুধু যে অংশে শ্যাডো আছে সেই অংশে আপনার কালার পরিবর্তন করা। তো দেখি আমরা কি ফলাফল পাওয়া যায়। তো শ্যাডো একটু গ্রিনিশ রাখবো। তারপর হচ্ছে মিডটোনটা আমরা একটু ওয়ার্ম করবো। মিডটোনটা একটু ওয়ার্ম করবো। দেন আমরা চলে আসবো হাইলাইটটা আমি একটু কোল্ড করে দেখি কেমন হয়। হাইলাইট আমি একটু কোল্ড করে আসলাম। দেন আমরা চলে আসবো হচ্ছে গ্লোবালটা কিন্তু একদম পুরোটা কালার চেঞ্জ করে দেবে। তো আমরা একটু কি টোন দেবো দেখি। তো ওয়ান টোনটা সিনেমাটিক লুকের জন্য খুব ভালো। দেন আমরা চলে যাবো মিক্স টুলে। এখন এখানে হচ্ছে আসল খেলা, রঙে খেলা করতে পারবেন। এখানে আপনারা দেখেন সবুজ কালার চেঞ্জ হয়ে যাবে, সবুজ হলুদ হয়ে যাবে, হলুদ সবুজ হয়ে যাবে, তারপরে যে আকাশের রং পাল্টে যাবে। তো বিভিন্ন ধরনের আছে। তো আমি জাস্ট দেখাবো ছবিতে একটা ভালো একটা লুক আসতে কি করবেন। প্রথমে যে লাল যে রেডটা আছে সেটা এখানে আমার কোনো দরকার নেই। হলুদ যেটা আছে আমরা হলুদ একটু গ্রিনিশ করবো, আর এই গ্রিন যেটা আছে সেটা হালকা একটু হলুদ করবো। এই টোনে রাখবো আমরা। দেন আমরা এটাতে আসবো। এখান থেকে আমরা স্কাই কালারটা একটু চেঞ্জ করবো, স্কাই কালারটা এরকম রাখবো, লুমিনেসটা কমে দেবো। দেখেন এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাবো এই টুলে। এখান থেকে আমরা ইফেক্ট থেকে আমরা টেক্সচারটা একটু বাড়িয়ে দেবো, ক্লারিটিটা একটু কমিয়ে দেবো। এটার জন্য আমি ডিহেজ যেটা সেটা আমি একটু বাড়িয়ে দেবো। স্যাচুরেশন কিন্তু অনেকটা বেড়ে গেছে, আর ভিগনেট একটু কমিয়ে দেবো, আমরা মাইনাস করবো। স্যাচুরেশনটা বেড়ে গেছে, আমি আবার টিন্ট একটু কাজ করি। টিন্ট একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। ভাইব্রেন্স একটু কমিয়ে দেবো, স্যাচুরেশনটা একটু কমিয়ে দেবো। দেখেন অনেকটা কিন্তু একটা মডিফাই চলে আসছে। এটা দেখেন বিফোর আফটার। এই ছিল বেসিক যে টুলসগুলো, আপনারা এভাবে এসব ইউজ করে খুব সহজেই কালার গ্রেডিং করে নিতে পারবেন। কালার গ্রেডিং করা খুব একটা কঠিন না। তারপর আপনারা এখানে শেয়ার বাটনে সেভ করে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এখানে টিক দিবেন, ব্যাস ছবিটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল লাইটরুম অ্যাপের বেসিক কিছু টুলসের কিছু ইজি টিপস। এইভাবে আপনারা খুব ইজিলি একটা সিনেমাটিক লুক ক্রিয়েট করতে পারবেন। আপনার ছবিতে রং বেরঙের খেলা করতে পারবেন। আপনি কি ভাবছেন কিছু একটা জিনিস ছাড়া পড়ে গেল বোধ হয়? না, কিছু ছাড়া পড়েনি, আপনাদের ভাই ওটা ভুলে নাই। আমি এখন কথা বলতে যাচ্ছি লাইটরুম প্রিসেট নিয়ে। তো লাইটরুম প্রিসেট, অনেকে লাইটরুম প্রিসেট সম্পর্কে জানে না। লাইটরুম প্রিসেট হচ্ছে একটা ডিএনজি ফাইল, অর্থাৎ সেটা আপনি লাইটরুমে ইম্পোর্ট করার পর সেখানে সেটিং থেকে আপনি সেটা কপি করে আপনার যে ধারণকৃত ছবি সেটার উপর পেস্ট করলেই সেই কালার গ্রেডিংটা অটোমেটিক সেখানে সেট হয়ে যাবে। আমি যেহেতু টুকটাক ফটোগ্রাফি করি, মাঝে মধ্যে আমি কালার গ্রেডিং করি। অনেকেই আমাকে সবচেয়ে বেশি কোশ্চেনটা করে হচ্ছে যে ভাইয়া প্রিসেটটা দেওয়া যাবে, ভাইয়া ডিএনজি ফাইলটা হবে, ভাইয়া ডিএনজি ফাইলটা মেল করে দেন। তাদেরকে আমি সরাসরি বলি না, এতে অনেকেই মন খারাপ করে, অনেকে আমাকে কী বলবো অ্যাটিটিউড ভাবে, অনেকেই ভাবে সেলিব্রিটির ভাব নিচ্ছি। আসলে ভাইয়া কিছু না, আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা প্রিসেট অর্থাৎ একটা কালার গ্রেডিং করতে অনেক সময় লাগে, যেহেতু আমরা একদম প্রফেশনাল না। আমি অন্যের কথা জানি না, আমি নিজেরটা বলতেছি।
যে আমার একটু সময় লাগে, হ্যাঁ আমার কালার গ্রেডিং করে একটু সময় লাগে। আর সেই কালার গ্রেডিং করার পর আপনি খুব সহজে শুধু আমাকে বললেন যে ভাইয়া ডিএনজি ফাইলটা দিয়ে দেন আমাকে, দিলে কি সমস্যা, কি হবে, কি সমস্যা হবে, কি ক্ষতি হবে? আসলে ক্ষতিটা কিছুই না, কোনো লস নাই, আমার কোনো লাভ নাই। আসলে ব্যাপারটা হলো আমি কষ্ট করে গাছ লাগাবো, আপনি সুখে বসে সেই ফলটা গাছ থেকে ছিঁড়ে খাবেন, সেটা তো কখনো হয় না, তাই না? একটু নিজে চেষ্টা করুন, নিজে নিজে ট্রাই করুন, আমি যে টিপস দিলাম টিপসগুলো একটু ফলো করুন, আশা করি আপনিও পারবেন। খুব একটা কঠিন বিষয় না, চাইলে আপনিও পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি যেহেতু নতুন টিউটোরিয়াল মাস্টার, সেহেতু আমার অনেক ভুল থাকতে পারে, অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই জায়গাতে একটু ভুল ছিল, কারণ আমিও ভুলগুলো শুধরে নিতে পারবো। তাহলে আপনাদেরও কিছু শেখা হবে, আমারও কিছু শেখা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ইউজ করুন। ধন্যবাদ।